শুভ সকাল। আমি খুব খুশি যে আমরা 6 জানুয়ারি স্লোবের 30 বছরের স্থাপনা দিবস পালন করব। এই 30 বছরে আমরা 94 এতিম শিশুদেরকে একটা ভবিষ্যৎ দিয়েছি, যারা এখন নিজের পায়ে দাঁড়াইতে পেরেছে। এই 30 বছরে আমরা 5,000-এর বেশি পরিষ্কার পানির ডিপ টিউবওয়েল ইনস্টল করেছি এবং 30,000-এর বেশি টয়লেট ব্যবস্থা করেছি। এই 30 বছরে আমরা হসপিটালের মাধ্যমে 2,80,000-এর বেশি রোগীকে সাহায্য করেছি এবং অনেক মাকে সার্ভাইকাল ক্যান্সার থেকে রক্ষা করেছি। এই 30 বছরে আমরা 13,000 পরিবারকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে সাহায্য করেছি এবং এই গ্রাম মানুষ একটা ভালো ভবিষ্যৎ পেয়েছে। আমরা বলতে পারি যে এই 30 বছরে আমরা লাখ লাখ গ্রামবাসীকে সাহায্য করতে পেরেছি। এটা আমি একা করিনি, কিন্তু স্লোবের টিম, ম্যানেজমেন্টের নেতৃত্বে এবং স্থানীয় গভর্নিং বোর্ডের মাধ্যমে এই সব সম্ভব হয়েছে। তার জন্য আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এটা দিয়ে আমাদের কাজ শেষ নয়। আমরা গরিব মানুষদের সাহায্য করতে থাকব এবং বাংলাদেশের দারিদ্রতার সমাধান করতে কাজ করে যাব। Project Water and Sanitation Health Awareness. শুভেচ্ছা সবাইকে। আমি সুরঞ্জন সরকার, নির্বাহী পরিচালক হিসেবে স্লোব বাংলাদেশে কর্মরত আছি। স্লোব বাংলাদেশ পটুয়াখালী, বরিশাল এবং বরগুনা জেলাতে কাজ করে থাকে। স্লোব বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অত্র এলাকার জনগণকে সেবা দিয়ে থাকে। বাইরে আমাদের ওয়াশ প্রজেক্ট আছে। ওয়াশ প্রজেক্টের মাধ্যমে আমরা দুই ধরনের কাজ করে থাকি। একটা হলো সফটওয়্যার আর একটা হার্ডওয়্যার, যেটা আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি, মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করি। আর অন্যভাবে হার্ডওয়্যার আমরা ডিপ টিউবওয়েলের মাধ্যমে যেন নিরাপদ পানি পান করতে পারে অত্র এলাকার জনগণ, সেজন্য আমরা স্বল্প সুদে এবং কিস্তিতে অথবা নগদে আমরা টিউবওয়েল দিয়ে থাকি। এর বাইরে আমরা যেন তারা স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার করে, এই ব্যাপারে আমরা সচেতন করে থাকি। আমি ষোলগনে কলাইন্যা মুরগির ব্যবসা করছি। আজ 10-15 বছর পর্যন্ত 15 বছর মুরগির ব্যবসা করছি। কলাইন্যা আমার অনেক উপকার হয়েছে, ব্যবসা ভালো করছি। গ্রামের মানুষও পানি নিয়ে খায়, আমি নিজেও খাই, আর আমার পরিবেশ অনেক ভালো থাকে। আমি গত দীর্ঘ 15 বছর আগে ষোলবের টিউবওয়েল এনেছি এবং ষোলবের সাথে জড়িত আছি। টিউবওয়েল নিয়ে আমার অনেক সুযোগ সুবিধা হয়েছে। টিউবওয়েল পানি পান করি এবং সমস্ত সম্পূর্ণ কাজে ব্যবহার করি। Project Orphanages Name and Fill Them Home. ওই দেশে রাত্র রাত্র কয়টা এখন? সব একদম রাত্র 5টা। হ্যাঁ। জিবি 1 2 3 আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। আসসালামু আলাইকুম, আমি শফিউল্লাহ বলছি। আমি স্লোব বাংলাদেশের এতিমখানা প্রকল্পে 1998 সালে জুলাই মাসের 10 তারিখ থেকে চাকরি করে আসছি। আমাদের এতিমখানায় দুইটা এতিমখানা আছে, একটা মেয়েদের এতিমখানা, একটা ছেলেদের এতিমখানা। আমাদের মেয়েদের এতিমখানা আমরা 2000 সালের 15 এপ্রিল আমরা উদ্বোধন করছি। আমাদের যে ছেলেদের একটা এতিমখানা আছে, ওখানে আমরা 2004 সালের 23 জানুয়ারি আমরা উদ্বোধন করছি। আমরা মেয়েদের এতিমখানায় আমরা 20 জন, 10 জন ছেলে 10 জন মেয়ে আমরা প্রথম শুরু করি। জিনুইন এতিম, যাদের বাবা নাই, যাপন করতো ওই ধরনের বাচ্চাকে আমরা এখানে নিয়ে আসি। আজকে আল্লাহর রহমতে আমাদের দুই এতিমখানায় থেকে 67 জন বাচ্চা বিভিন্নভাবে লেখাপড়া করে, কেউ ডাক্তার হয়েছে, কেউ এগ্রিকালচার পাস করছে, কেউ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়েছে। আমরা 20 জন বাচ্চা পাবো, 20 জন বাচ্চাকেই যেন প্রতিষ্ঠিত করতে পারে, ওই আলোকে আমরা প্রত্যেকটা বাচ্চাকে লেখাপড়া, থাকা, খাওয়া, চিকিৎসা, বিনোদন হইতে শুরু করে আমরা সেই ব্যবস্থা করতেছি। জন্মের আগে আমার বাবা মারা যায়, জন্মের পরে আমার মা মারা যায়। তারপরে আমার এক দূর সম্পর্কে মামা ছিল, যে স্লোব বাংলাদেশ এতিমখানায় আমাকে 5 বছর বয়সে নিয়ে আসে। ও ক্লাস 1 থেকে ক্লাস 10ম শ্রেণীতে পর্যন্ত এই এতিমখানাতেই পড়াশোনা করে বড় হয়। তারপর আমি সরকারি কলেজ ইনস্টিটিউট বরিশালে 4 বছর ডিপ্লোমা কোর্স শেষ করে আবার আমাকে এই প্রতিষ্ঠানে নিয়ে আসে। বর্তমানে এই প্রতিষ্ঠানে আমি সুপারভাইজার পদে আছি। 2011 সালে স্লোব প্রতিষ্ঠানে আমাকে আনা হয়।
এবং 2011 থেকে 16 সাল পর্যন্ত 5 বছর আমি এখানেই থাকি। এখানে থেকে পড়াশোনা করি, আমার থাকা খাওয়া যাবতীয় সুযোগ সুবিধা এখান থেকে বহন করা হয়। এই প্রতিষ্ঠানের সহায়তায় আমি আমার ডিপ্লোমা কমপ্লিট করি। Project Clinic in Grid Memorial Hospital. আদাব, আমি ডাক্তার আকাশ পড়ুয়া। আমি 1 ফেব্রুয়ারি 2021 সালে স্লোপ বাংলাদেশে ইনগ্রিড মেমোরিয়াল হসপিটালে জয়েন করেছি। এরপর থেকে দীর্ঘদিন আমি এখানে সেবা দিচ্ছি। এখানে সব ধরনের সেবা 24 ঘন্টায় পাওয়া যায় এবং ডাক্তার থাকেন। আমাদের এখানে আপনি সব ধরনের প্রাথমিক চিকিৎসা এবং গাইনোকোলজিক্যাল সব ধরনের সেবা পাওয়া যায়। সিজারিয়ান সেকশন 24 ঘন্টা হয়ে থাকে। এখানে স্বল্প মূল্যে রোগীদের সব ধরনের সেবা দেওয়ার সুযোগ আছে। আর আমার পরিকল্পনা রয়েছে এখানে একটি নার্সিং ইনস্টিটিউট এবং এখানে পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের ডেন্টাল ইউনিট এবং ফিজিওথেরাপি ইউনিট চালু করার ইচ্ছা রয়েছে এবং আমি পরবর্তীতে এখানে আরও যদি সংযোজন করা যায় আমি চেষ্টা করব। আমি ডক্টর অনামিকা সাহানো। এখানে 1 ফেব্রুয়ারি 2021 সালে আমি যোগদান করেছি। এখানে সাধারণত গাইনি ডিপার্টমেন্টে যে গাইনি রোগীগুলো থাকে এবং গর্ভবতী মায়েদের সেবা প্রদান করা হয়ে থাকে। গর্ভ পরবর্তী অবস্থায় যে পরামর্শ এবং নবজাতকের যত্ন যে নিতে হয় সেটা সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয় এবং রোগীদেরকে বুঝিয়ে দেওয়া হয়। এখানে ভায়া টেস্ট করা হয়, যেটা জরায়ু ক্যান্সার নির্ণয় করার জন্য একটি অন্যতম পদ্ধতি। কোনো পেশেন্টের যদি ভায়া টেস্ট পজিটিভ আসে তাহলে তাদেরকে থার্মাল কোয়াগুলেটরের মাধ্যমে থেরাপি দেওয়া হয়। এখানে ইনফার্টিলিটি সেন্টারটা ওপেন করার একটা ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আমার। আমি ডক্টর মোহাম্মদ ইয়াসিন আরফাত শাম। আমি ইনগ্রিড মেমোরিয়াল হসপিটালে বিগত 8 মাস ধরে কর্মরত আছি। আমি মূলত অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টে কাজ করছি। আমার কাজ করার সম্পূর্ণ স্বাধীনতা আমি এখানে পেয়ে থাকি। অনেক উন্নত হয়েছে, আর অনেক রকমের চিকিৎসার সেবা পাওয়া যায়। আর কোনো হারে দেওয়া লাগে না। ছোট বড় গৃহস্থ সরকার পরিষেবা টাকা পয়সা যাইতে হবে না, সেবাটা আগে পাওয়া যায়। আমি একটু লিফটে উঠি। যারা সেশন করা হবে ওরা জরুরি অবস্থা আমরা উপরে নিতে পারবো। ইনগ্রিড মেমোরিয়াল হাসপাতালের সংস্কার এবং চিকিৎসা সরঞ্জাম ক্রয় এবং প্রশিক্ষণ কেন্দ্রের মেরামত প্রকল্পটি 2023-এর 1 জুলাই শুরু হয়েছিল। বাংলাদেশে প্রতি বছর প্রায় 12,000 নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, যার বিরুদ্ধে লড়াইয়ে নেদারল্যান্ড থেকে বাংলাদেশে 10,000 কিলোমিটার পথ 2025 সালের মার্চ মাসে ট্রাকে করে পাড়ি দিবেন ইউটিউবার গবার সুইপ এবং মোতালিব ওয়েটার্স, যেখানে থাকবে সার্ভিক্যাল ক্যান্সারের জন্য মেডিকেল ইকুইপমেন্ট অ্যান্ড আদার এসেনশিয়াল সাপ্লাইজ, যার বাজেট €500,000, যেটি তারা একটি ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইনের মাধ্যমে সংগ্রহ করার চেষ্টা করছে। প্রজেক্ট মাইক্রো ক্রেডিট অ্যান্ড ফুড সিকিউরিটি। আসসালামু আলাইকুম, আমার নাম সকিনা বিবি। আমি এই 15 বছর সোলভ থেকে আমি টাকা নেই, লেখাপড়া করাইছি 2টা মেয়ে। আমার স্বামী 2 বছরে অ্যাক্সিডেন্ট হয়ে রয়েছে। এই সোলভ থেকে টাকা নিয়ে আমি অনেক ছাগল কিনছি, হাঁস কিনছি, মুরগি কিনছি। এই দিয়ে আমি সপ্তাহ চালাই এবং খাইতে আছি এবং বিল্ডিং করছি। আমার নাম হোসনিয়ারা বেগম। আমি 2015 সাল থেকে সোলভ থেকে লোন গ্রহণ করি। প্রথম আমি 50,000 টাকা লোন গ্রহণ করি এবং প্রথমের 50,000 টাকা লোন থেকে আমি 4টে সেলাই মেশিন করি এবং আমি সেলাই প্রশিক্ষণ সেন্টার খুলি। ওখানে আমি মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেই এবং নিজে প্রায় পরের বছর 50,000 টাকা লোন কিনে আমি কাপড় দেই এবং আমি এখন আমার ছেলে মেয়ে মানুষ করাইছি এবং আমি একটা বিল্ডিং করছি। আমি এই দোকানের মালিক। আর আমার ওয়াইফের নাম শাহানাজ। উনি আজ থেকে আরো 7 বছর আগে আমাকে 3 লক্ষ টাকা সুলভ থেকে এটা আইনা দেয়। আনার পরে আল্লাহর রহমতে এই ব্যবসা করে মোটামুটি ভালোই আছে। আমার নাম শিপ্রা রানী। আমি সোলভের একজন মহিলা সদস্য। সোলভ দিয়ে টাকা আনছি। টাকা আনার পর আমি গরু কিনছি। গরু কেনার পর আমি জমি রাখছি। আমি মোসাম্মদ শিমুনি বেগম। আমি এই সুলভ বাংলাদেশ ব্যাংক থেকে আমি অনেক উন্নতি করেছি। এই সুলভ ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি গরু কিনছি, আমি হাঁস মুরগি পালি, আমি কবুতর পালি। আমার নাম মোসাম্মদ মারুফা বেগম। আমি এই সুলভ থেকে টাকা নিয়ে গরু কিনছি, তারপর সেই টাকা দিয়ে আয় পেয়ে সুলভ থেকে টাকা নিয়ে ছাগল কিনছি। এরপর কৃষি কাজ করছি, আমার স্বামী কৃষি কাজ করে, সেই এই সুলভের টাকা দিয়ে জমিন রাখছি। সবকিছু আমরা উপকার পাই এবং ঋণ নিলে তা দিয়ে আমরা উপকার পাই। অনেক কিছু উপকার আমরা পাইতেছি সুলভ থেকে। আমরা আরো
দিন আনবো। আশা করি সব যেন আরো উন্নত হয় আর আমরা উন্নত হব, এই আমার আশাবাস মনে করেন। মিস্টার মোতালিব, ডু ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি? জি, আমি একটু একটু বাংলা বুঝি। আপনি একটু একটু বাংলা বোঝেন? হানিফ সংকেত, স্লোবের এই 30 বছরে যার ভূমিকা রয়েছে প্রথম থেকেই। Song. We can maybe sing it all together. Okay, it's good. Okay. Okay. Ure champanuala, tu amare koli dewana. Ore champanuala, tu amare koli dewana. Tu amare Koli dewana de champanuala, tu amare koli